আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সামনে চলে আসলাম দুই হাতে মুঠো ভরে গল্পের ৫ নম্বর পার্ট নিয়ে। তো চলুন না দেরি না করে শুরু করি। তপ্ত দুপুরে সূর্য তীর্যভাবে উত্তাপ ছাড়ছে। লিমন আর ভোর আইসক্রিম খেতে খেতে বাসার পথের দিকে হাঁটছিল। লিমন আইসক্রিম খাওয়ার মাঝে আর চোখে ভোরকে দেখতেছিল। মেয়েটা বাচ্চাদের মতো খাচ্ছে আর দুটো আইসক্রিম কিনে দেওয়া লাগছে। একটা খাচ্ছে, অন্যটা হাতে নিয়ে হাঁটছে। চোখ যায় কিছুটা ঠোঁটের কোণে লেগে থাকা আইসক্রিমের দিকে। লিমন নিজের আইসক্রিমটা খেতে খেতে পকেট থেকে রুমাল বের করে ভোরের ঠোঁটে লেগে থাকা আইসক্রিম মুছে দেয়। ভোর স্থির হয়ে দাঁড়ায়, আইসক্রিম জিভের ডাগায় লাগিয়ে বলে, ইস লেবু, তুই যদি আমার মায়ের পেটের ভাই হতে, এত যত্ন তো আমার আপন মামিও করে না। লিমন ভ্রু কুচকে তাকায়, তারপর মৃদু হেসে বলে, তুই আমার বোনের মতো, এক ক্লাসে পড়ি, তাতে কি? আমি তো সবসময় তোকে ছোটো বোনের নজরে দেখি। দুজনের কথা বলতে বলতে হাঁটতে থাকে। ভোর রোদ্দুর আর ওর সাঙ্গপাঙ্গদের দেখে লিমনকে বলে, লেবু তুই দাঁড়া, আমি আসতেছি, না হলে বাসায় চলে যা, কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হবে না। লিমনের জবাবের অপেক্ষা না করে দৌড়ে চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। ওকে দেখে ভূত দেখার মতো চমকায় সকলে। রোদ্দুর তো ওরে এখন দেখে কিছুটা অবাক হয়, তবে প্রকাশ করে না। ভোর মিষ্টি করে হেসে বলে, গরু। রোদ্দুর আনমনে নরম কণ্ঠে বলে, সকালে মিস করছিলেন? রোদ্দুর সাথে সাথে ঘোর কেটে যায়, মুখশ্রী গম্ভীর হয়ে যায়। রক্ষু কণ্ঠে বলে, শান্তিতে ছিলাম। ভোর মুখ ভুতা করে বলে, আচ্ছা, আমার কি আপনার চোখে পড়ে না? আমি কি সুন্দর না? কেমন হলে আপনি পছন্দ করবেন? আমি না আপনাকে ভালোবাসি তেমন হয়ে যাব। তবুও আমায় একটু ভালোবাসেন। কত ভালোবাসো আমায়? যত ভালোবাসলে আপনি আমার হবেন ততটা ভালোবাসি। বাসায় যাও মেয়ে। ফুট ফুট বাঁকায়। আপনি বলবেন যাও, আমি চলে যাব, এত সহজ? আমার মতো একটা নিষ্পাপ বাচ্চা মেয়ে আপনার চোখের সামনে ঘুরে বেড়ায়, তবুও আপনার চোখ লাগে না? না লাগে না এসব বাচ্চা কাচ্চা? তা বলি কি, আপনার চোখের সমস্যা আছে? তাহলে দয়া করে চোখের ডক্টর দেখান, তারপর না হয় আমার চোখে লাগবে। রোদ্দুর চোখ পাকিয়ে তাকায়, দাঁত কিরমির করে বলে, এ চুপ, আর একটা কথা বললে আছাড় দিব। ভোর কিছু বলতে যাবে, তার আগে আয়ুষ বলে ওঠে, এ মেয়ে, বাসায় যাও। বস তো তোমাকে ভালোবাসে না, তাই বসের পিছনে সময় নষ্ট না করে অন্য কারোর পিছনে করো। ভোর অদ্ভুত দৃষ্টিতে আয়ুষের দিকে তাকায়। চঞ্চল আখিজোড়া দুষ্টামির ভর করে মাথা নাড়িয়ে বলে, ওই হ্যালো, আপনি যে কার সাথে প্রেম করেন আমি বুঝি জানি না? বলে দেবো মামিকে, আপনি নেহা আপুর সাথে তলে তলে টেম্পো চালান। আয়ুষ ভরকে যায়, ভাবতে থাকে এই মেয়ে জানলো কিভাবে এই কথা, আর নেহাকে ভাবছি না কিভাবে। তুতলিয়ে বলে, কি যাতা বলছে মেয়ে, মাথা ঠিক আছে? ভোর ঠুটে হাসি হেঁটে বলে, সব কিছু ঠিকঠাক আছে আমার, তবে আপনার কিছু যে ঠিক নেই। কি ঠিক নেই? মাথা ঠিক নেই? আপনার স্মৃতি শক্তি দুর্বল খুবই। কে বলছে এসব আজগুবি কথা? আমার স্মৃতি শক্তি ঠিক হয়ে আছে, বুঝতে পারছ? ধরে নিলাম ঠিক আছে, তবে বলেন তো, কাল বিকালে কার রাগ ভাঙানোর জন্য কান ধরে গলির মোড়ে? আর কিছু বলবে তার আগে আয়ুষ ঘাবড়ে বলে, মনে পড়ে গেছে সব কিছু, তোমার আর মনে করিয়ে দেওয়া লাগবে না। অন্য সাঙ্গবাঙ্গর বাঁকা চোখে তাকায় আয়ুষের দিকে। আয়ুষ সকলের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসে। এর মধ্যে ভোর আবার বলে, তার মামিকে কি বলবো তার মেয়ে কার সাথে ডেটিং মারে? আয়ুষ আটকে উঠল। এই জীবনে একটা প্রেম হলো, তাও এখন ঠিক মতো হাতটা ধরতে পারলো না, তার আগে কিনা এই মেয়ে প্রেম ভেঙে দিবে? আহত কণ্ঠে বলে, না না, এসব কথা কেউ বলে নাকি? তুমি তো আমার বোনের মতো। আমি আপনার বোন না, তাহলে কি? ভোরে এখন গান গেতে ইচ্ছে করছে। মনে মনে ভাবে, এমন একটা বলদের সাথে নেহা কীভাবে প্রেম করে আল্লাহ ভালো জানে। আপনারা আমার কী সম্পর্ক আপনি জানেন না? আয়ুষ মাথা চুলকে দুদিকে নাড়িয়ে বলে, না। তা দেখে হতাশ কণ্ঠে বলে, আমি আপনার শালি। ও পরক্ষণে চেঁচিয়ে ওঠে, বলে, ওর তো আর কোনো বোন নেই, আমি ওর ফুফাতো বোন দুলাভাই। দুলাভাই শুনে লজ্জা পাই কিছুটা। ভোর আয়ুষকে লজ্জায় লাল হতে দেখে মিটিমিটি হাসে। পরক্ষণে মনে পড়ে তার হাতে আইসক্রিমটা গলে গেছে। গলে যাওয়া আইসক্রিমটা এক সাইডে ফেলে দিয়ে ব্যাগ থেকে পানি বের করে হাত ধুয়ে নেয়। অপর হাতের আইসক্রিমটা আয়ুষের দিকে বাড়িয়ে দেয়। আয়ুষ ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি? শালির তরফ থেকে দুলাভাইয়ের জন্য ছোটো একটা গিফট। আয়ুষ লজ্জা পাওয়ার ভান করে বলে, এইসব কি দরকার? এইসবের কি দরকার? আমরাই তো। ভোর আয়ুষের হাতে আইসক্রিমটা ধরিয়ে দিয়ে ব্যাগ থেকে টিস্যু বের করে হাত মুছে ফেলে আয়ুষকে আইসক্রিম খেতে দেখে ভোর হাত বাড়িয়ে দেয়। আয়ুষ ভ্রু কুচকা ইশারায় জিজ্ঞেস করে, আবার কি? ভোর ভনিতা ছাড়াই বলে, টাকা। কিসের টাকা? অবাক হয়ে জিজ্ঞেস করে, আইসক্রিমের। কেন একটু আগে না বললে শালি হিসেবে এটা গিফট? আমি কখন না বললাম? হ্যাঁ গিফট দিলাম, তবে টাকা নেব না সেটা কখন বললাম আবার? আয়ুষ সকালে তাজ্জব বনে যায়। পরক্ষণে অন্যরা হো হো করে হাসতে থাকে। পিছন থেকে একজন বলে ওঠে, তোর শালি তো সাংঘাতিক মেয়ে। ভোর ওদের কথায় পাত্তা না দিয়ে বলে, 60 টাকা দুলাভাই।
আয়ুষ পকেট থেকে 100 টাকার চকচকে নোট বের করে ধরিয়ে দেয়। ভোর টাকাটা একবার দেখে ছোটো করে বলে 60 টাকা 100 টাকা না, রেখে দাও, দুলাভাই হিসেবে ছোটো গিফট। ভোর বুঝলো তাকে খোঁচা মেরে বলছে, তবে তার এসবে ভ্রুক্ষেপ নাই। পিছন ফিরে দেখে লিমন আছে কিনা। লিমনকে দাঁড়িয়ে থাকতে দেখে টাকা নিয়ে দৌড়ে লিমনের কাছে যায়। লিমনকে কিছু বলতে না দিয়ে ও হাঁপাতে হাঁপাতে বলে 100 টাকা খুচরো হবে। লিমন পকেটে হাতিয়ে খুচরা পায় না, তা দেখে ভোর বলে 50 টাকা হবে। লিমন মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে খুশি হয়ে যায়। 50 টাকার নোটটা নিয়ে লিমনের হাতে 100 টাকার নোটটা ধরিয়ে আয়ুষের দিকে দৌড়ে যায়। আয়ুষের সামনে এসে দাঁড়িয়ে টাকা বাড়িয়ে দেয়। ঠোঁট ফুলিয়ে শ্বাস ছেড়ে বলে, 40 টাকা আপনি পাবেন, তবে আমি 50 টাকা দিলাম। ধরে নিন ছোটো শালি থেকে একটা ছোটো টিপস। হতভম্ব হয়ে যায় আয়ুষ। ওর অমন করে থাকতে দেখে ভোর ফিসফিসিয়ে বলে, দুলাভাই আপনার বসের সাথে সেটিং করিয়ে দিন, তার জন্য 10 টাকা টিপস। আর আমার প্রেম না হলে আপনারও প্রেম হবে না, বুঝলেন? আয়ুষ মনে মনে ভাবছে, এই মেয়ে কি তাকে হুমকি দিয়ে গেছে? ওটা মুখ নাকি অ্যাটম বম, যেখানে খুলে সেখানে ব্লাস্ট হয়। উফ, জীবনে কী পাপ করলাম যে এমন একটা শালি দিল আল্লাহ। ভোর চলে যেতে সকলে আয়ুষকে চেপে ধরে, সকলে খুঁচিয়ে খুঁচিয়ে মজা নিচ্ছে। রোদুর এতক্ষণে সকলের কথা শুনছে, তবে সে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে, যেন এতক্ষণ কিছু হয়নি এমন ভাব। আয়ুষ আর চোখে রোদ্রের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, বস, তা আবার প্রেম অসম্ভব। রাত 10টা, হামিদ দেওয়ান ডাইনিং রুমে পায়ের উপর পা তুলে বসে আছে। নাসরিন দেওয়ান কাজ করছে, ফাঁকে ফাঁকে স্বামীর দিকে আর চোখে তাকায়। তা তোমার গুণধর ছেলে কই? শুনলাম আজ সে নাকি দেওয়ান বাড়ির পদধূলি দিয়েছে। নাসরিন দেওয়ান জিভ কাটেন, স্বামীকে কটক্ষ করে বলে, আস্তে কথা বলো, ছেলেটা বাসায় আসতে পারেনি। আর শুরু হয়ে গেছে। স্ত্রীর কথায় তেতে ওঠেন। আমি শুরু করবো নাকি শেষ করব, তা তোমাকে বলেও করব। ও পেয়েছে কি? এটা বাসা নাকি হোটেল? যখন মন চায় আসে, যখন মন চায় তখন আসে না। তো কি করবে? তুমি আসলে তো শুরু হয়ে যাও। বেশ করছি, তা তোমার গুণধর ছেলেটা কই? আসার পর থেকে তো মুখশ্রী দেখলাম না। তখনই রোদ্দুর স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে হামিদ দেওয়ানের সামনে এসে বসে ঠোঁট কামড়ে হেসে ঠাট্টা করে বললে, কেন, আমি কি এতই সুন্দর যে একদিন না দেখে আপনার হয় না? রোদ্দুরের চোখে মুখে ঘুম লেপটে আছে, মাথার চুল থেকে টপ টপ পানি পড়ছে, দেখে বোঝা যাচ্ছে কেবল শাওয়ার নিছে। চোখগুলো টকটকে লাল বর্ণ ধারণ করেছে, নগ্ন শরীরে গলায় টাওয়াল ঝুলছে। নাসরিন দেওয়ান এগিয়ে এসে টাওয়ালটা উঠিয়ে নিয়ে চুল মুছতে থাকে। হামিদ দেওয়ান গরু গম্ভীর হয়ে বলে, তুমি কি আমাদের শান্তিতে থাকতে দেবে না বলে ঠিক করেছ? শান্তি সেটা আবার কি? তুমি মশকরা করো আমার সাথে? কেন, আপনার সাথে আমার মশকরা করার সম্পর্ক লাগে নাকি? তুমি কি ভালো হবে না? প্রশ্ন ওঠে না বাবা। তোমার কাজকর্মের জন্য মানুষের সামনে মুখ দেখাতে পারি না, মাস্ক পরে যাবেন। হামিদ দেওয়ান হাল ছেড়ে দিলেন এবার। যে নিজের ভালো বুঝতে চায় না তাকে কথা শোনানো বেকার। এখন তো আর হাতে ধরে শেখানোর বয়স না যে হাত ধরে শিখিয়ে দেবে। যদি শেখানোর বয়স থাকতো তবে হামিদ দেওয়ান সেই কাজটা আগে করতেন। মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় এটা তার ছেলেটা ঘাটতে হলো কীভাবে? সে বা নাসরিন দেওয়ান তো এমন না। তাহলে কার সহ পেয়েছে এই গুন্ডা ছেলে? নাসরিন দেওয়ান হতাশ হয়ে পড়ে, একবার ছেলের দিকে তাকায় আরেকবার স্বামীর দিকে। এই দুজনে একসাথে হলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেয়। পরিবেশ স্বাভাবিক করতে নাসরিন দেওয়ান বলেন, খেতে আসো দুজনে। বাপ ছেলে এমন ভাব করে দুজনেই চিরশত্রু,